আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন কবে থেকে শুরু হবে, 35+ যারা আছে তারা আবেদন করতে পারবে কিনা, এই সমস্ত সব বিষয় থাকছে। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা সম্পর্কে এনটিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে আসছে 16 তারিখ, জুন মাসের 16 তারিখে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং 16 তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আবেদন শুরু হয় 22 তারিখ থেকে। 16 তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং 22 তারিখে থেকে আবেদন শুরু হবে। তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে 18তম নিবন্ধনে যাদের বয়স 35+ হয়ে গেছে বা 17তমতে যারা আছেন 35+ হয়ে গেছে, তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কিনা এই সম্পর্কে এনটিএসসি কর্মকর্তারা জানিয়েছেন যে যাদের 35+ হয়ে গেছে তাদের আবেদনের কোনো সুযোগ নেই, কারণ এনটিএসসির বর্তমান নীতিমালা এবং এমপিও নীতিমালা যা আছে সেখানে 35+ যারা আছে এবং যাদের সার্টিফিকেট 3 বছর মেয়াদি এবং সেই 3 বছর শেষ হয়ে গেছে তারা আবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, এমনটা তারা জানিয়েছেন। তো যাদের বয়স 35+ হয়ে গেছে তাদের জন্য এটা খুবই একটা হতাশাজনক সংবাদ। তবে এখন পর্যন্ত এটা নিশ্চিত করে বলা যায় না, কারণ শিক্ষা মন্ত্রণালয় এই সম্পর্কে কোনো আপডেট দেয় নাই। তারা একটা বৈঠক করেছিলেন কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই, যার কারণে এখন পর্যন্ত কিছুটা হলেও আশা রাখা যায় যে হয়তো কিছু একটা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কয়েকদিন আগে আমরা যেটা জেনেছি যে 18তম নিবন্ধন পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের বয়সটা কাউন্ট করা হবে। যেদিন 18তম ফলাফলটা প্রকাশ করা হবে ওই দিন থেকে 18তমদের বয়সটা কাউন্ট করা হবে। মানে ওই দিন যদি আপনাদের বয়স 35-এর নিচে থাকে তাহলে ফলাফল প্রকাশের পরে যদি 35-এর বেশি হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন, এমন একটা কথা আমরা জানছিলাম। তো এখন দেখার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত কি হয়। 35+ যারা আছে তারা আবেদন করতে পারেন কি পারেন না, এটা হচ্ছে বিষয়। সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে বিজ্ঞপ্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত। তবে আমরা আশা করি যেন এই অন্ততপক্ষে 17 এবং 18তমতে যাদের বয়সটা পরীক্ষা বিলম্বিত হওয়ার কারণে যাদের বয়সটা পার হয়ে গেছে তাদেরকে যেন একটিবারের জন্য গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হয়। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত বিশেষ আপডেট। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।